মিক্সিং জারের মধ্যে আমি পেঁপে কুচানো নিয়ে নিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আদা কুচানো আর রসুন, একটা গোটা রসুনই আমি কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে একটা স্মুথ পেস্ট আমি করে নেব। এরপর মাটন কিমাটা খুব ভালো করে আমি ধুয়ে রেখেছি। মাটন কিমাটা বাড়িতেই আমি করে নিয়েছি। নিয়ে ওর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে নুন দেব আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দেব। ঝাল যেরকম খাও সেরকম ভাবে ঝাল দিয়ে দেবে। আমিও ঝাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য। এরপর সবগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আমি এবার একটু সরষের তেল অ্যাড করছি। আবারও ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 1 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। এরপর কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল অ্যাড করছি। সরষের তেলের মধ্যে এবার গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, একটা বড় এলাচ দিলাম আর একটা তেজপাতাকে কেটে দিয়ে দিলাম। দিয়ে গোটা গরম মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নিলে তারপরে ওর মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। ওর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম আর অল্প নুন দিয়ে দিলাম। চিনিটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। এরপর আমি ওই ভাজা পেঁয়াজটার মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো মতো কষতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না। এটাকে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে মাটনটা কষে নিতে হবে। ঢাকা দিয়ে দেব। এরপর কিছুক্ষণ কষে নিয়ে ঢাকাটা খুলে আবার একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে নিয়ে আবার চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। এর মধ্যে আমি একটু ঢাকনাটা খুলে গুঁড়ো গরম মশলা গুঁড়ো একটু অ্যাড করে দিলাম। দিয়ে আবার ভালো মতো মিক্স করে আবার চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। এর মধ্যে আমি এবার একটু চায়ের লিকার করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আরো সুন্দর কালারটা আসার জন্য, একটু কালচে ভাব আসার জন্য। ভালো মতো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু একদম রেডি। এরপরে আমি এটাকে তুলে নেব। এটা কিন্তু লাচ্ছা, পরোটা, নান, রুমালি রুটি, পোলাও এইগুলোর সঙ্গে খুব সুন্দর খেতে লাগে। তো তোমরা অবশ্যই ট্রাই করো, করে আমাকে কমেন্ট করে জানাও কেমন হলো। তো চলো ঝটপট বানিয়ে ফেলো। টাটা।